এই গরমে বারবার লোডশেডিং এর কারণে আমাদের ওয়াইফাইটা বারবার বন্ধ হয়ে যায়। তার জন্য এই সার্কিটটি আমার কেনা হয়েছে। দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশীয় সার্কিট, এটা দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের ম্যাপটা দেওয়া আছে এই জায়গায়। অটোকাট সার্কিট এটা কারেন্ট চলে গেলেও আপনার রাউটারটাই 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। দেখতে পারতেছেন 5 ভোল্ট আউটপুট, 9 ভোল্ট আউটপুট, 12 ভোল্ট আউটপুট, 12 ভোল্ট আউটপুট। এখানে চার্জিং ইনপুট দেখতে পারতেছেন আপনারা। এখন দেখতে পারতেছেন আমাদের ব্যাটারি কানেকশনটা কিভাবে দেয়। এই দেখেন এখানে আমাদের ব্যাটারি কানেকশনটি দেওয়া হয়েছে। এই যে প্লাসে প্লাস দিবেন, মাইনাসে মাইনাস লাগিয়ে দিবেন। এটা সুইচের লাইন, এটা আপনারা সুইচ বোর্ড লাইন করে নিবেন। আমি এটা আপনাদেরকে সেটআপ দেখিয়ে দিতেছি। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন ধৈর্য ধরে। কেউ দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক বিষয় আপনারা মিসিং করে ফেললে সার্কিটটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আপনাদেরকে এলইডি লাইটের নিয়মটা বুঝিয়ে দিব। এটা চার্জিং অবস্থায় থাকাকালে এই লাইটটি জ্বলবে, আর যখন আপনার ব্যাটারিতে লাইনটি দেওয়া হবে তখন আপনার কারেন্ট চলে গেলে ইউপিএস মোডটা চলে যাবে। আর ব্যাটারির লেভেলটি এখানে দেওয়া আছে 100%, 75%, 50%। 50% পরে আপনার ব্যাটারির কানেকশন চার্জ ফুরিয়ে গেলে দেখাবে এখানে চার্জ নেই। এখন আপনাদেরকে সেটআপ কিভাবে করতে হয় তাই আপনাদেরকে দেখাবো। দেখেন আপনারা, এখন আমি ব্যাটারি লাইনটা জোড়া দিব। দেখতে পারতেছেন আমি প্লাসে দিয়ে রেখেছি, এখন লাগানো হয়ে গেছে আমার। দেখতে পারতেছেন ব্যাটারি লাইন। এখন আমি সুইচ বোর্ডটি লাগাবো। দেখতে পারতেছেন সুইচ বোর্ডটি, এই সুইচ বোর্ডটির দাম হলো 20 টাকা। অনেক সুন্দর একটি সুইচ বোর্ড। আমি পরে বাক্সতে সেটআপ করে দেখাবো। এখন আপনাদের জন্য প্র্যাকটিক্যালি দেখাইতেছি, জানি আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়, তার জন্য এইভাবে দেখানো হয়েছে। আমার সুইচ লাগানো কমপ্লিট। দেখতে পারতেছেন আমার সুইচ লাগানো কমপ্লিট। অবশ্যই সুইচটি অফ করে নেবেন, তাহলে আপনার সার্কিটটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি আমার মাইনাসের তারটি লাগাইতেছি। দেখতে পারতেছেন সুন্দরভাবে তারটি দেওয়ার পর আপনারা টেস্টার দিয়ে এটাকে লাগিয়ে দেওয়ার পর দেখবেন টান দিয়ে যে এটা প্লাগ অরিজিনালি ভালোভাবে টাইট হয়েছে নাকি। নর্মাল থাকলে আপনার ব্যাটারির আউটপুটটা পেতে অনেক কষ্ট হবে। দেখতে পারতেছেন আমার সার্কিটটি লাগানো হয়ে গেছে। এখন আপনাদেরকে রাউটার অনু কিভাবে সেটআপ দিতে হয় দেখতে পারতেছেন আমার অনু। দেখতে পারতেছেন আমার অনুটা 12 ভোল্টের অনু, কারণ এটা দিয়ে 12 ভোল্ট লাইন দিতে হবে। আমার অনুতে জ্যাক লাগানো হয়ে গেছে। অবশ্যই 12 ভোল্টে লাগিবেন। এখন দেখাইতেছি আমার লাগানো হয়ে গেছে অনু। তারপর এখন আমার রাউটার, এই দেখতে পারতেছেন আমার রাউটারটি হলো 9 ভোল্টে আউটপুট দিতে হবে। এই দেখতে পারতেছেন রাউটারের জ্যাকটি লাগাইতেছি। এখন আমার জ্যাকটি লাগানোর পর সুইচটি দিয়ে আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো কিভাবে এই রাউটার অনুটি চলে অটোকাট সিস্টেম হিসেবে। এখন দেখাইতেছি আমার জ্যাকটা আমার লাগাতে হবে 9 ভোল্টে, আপাতত 5 ভোল্টে না 9 ভোল্টে লাগিয়ে দেখাইতেছি। আমার 5 ভোল্টেও চলে আমারটা। আপনাদের টেন্ডার রাউটারটি কিভাবে চলে জানি না। এখন আমার সুইচ দেওয়া দিতেছি, দেখতে পারতেছেন ইনশাল্লাহ ভালোভাবে চলবে। ওকে, আমারটা চলতেছে 75%। আমার ব্যাটারিতে চার্জ আছে। দেখতে পারতেছেন লাইট জ্বলে উঠছে, ওই যে দেখা যাচ্ছে সবুজ বাতি। আমার রাউটারের বাতি এসে পড়েছে। এখন আমার অনুর লাইটটা দেখবো যে লাইটটা ঠিক আছে কিনা। অবশ্যই আমার অনুর লাইটটাও চলে আসছে। অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এমন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। অবশ্যই কিছু যদি জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই 100%